হবে যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে চিফ জাস্টিস নিয়োগ দেবেন। তার মধ্যে মোটামুটি শতকরা, আমি শতকরা হিসাব বলবো না, 2টি রাজনৈতিক দল বাদে বাকি সবাই এক জায়গায় এসছেন যে রাষ্ট্রপতিকে এখানে নির্ধারণ করে দেয়া হবে যে কোন ব্যক্তি প্রধান বিচারপতি হওয়ার যোগ্য হবেন। তার মধ্যে এসছে অবশ্যই তারা আপিলেট ডিভিশনের বিচারপতি হতে হবে এবং আপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতম 2 জনকে সেই বিবেচনায় রেখে যে কোনো একজনকে করতে পারবে। আগের আলোচনা একসময় এসেছিল, আমাদের প্রস্তাব ছিল যে জ্যেষ্ঠতম 3 জন। তা এখন 2 জনের ক্ষেত্রে যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল, 2টি রাজনৈতিক দল বাদে প্রায় একমত পোষণ করেছে, কিন্তু এখানে আমাদের একটা বিষয় বিবেচনায় নিতে হবে। সবাই বলছে যে রাষ্ট্রপতিকে যদি এই অপশনটা দেয়া হয়, ভবিষ্যতে যদি পলিটিক্যালি এটা ইনফ্লুয়েন্স করার একটা মানসিকতা থাকে, তাহলে কি হবে? এখানে আমাদের একটা লজিক আছে। আপনারা সবাই জানেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 একটা পাস হয়েছে মানে অর্ডিন্যান্স জারি হয়েছে। সেই অর্ডিন্যান্সটা হাইকোর্টে অবশ্য চ্যালেঞ্জ হয়েছে, তার সেকশন 3, 5, 6 এবং 7 এটা চ্যালেঞ্জ হয়েছে। সেই রিটটা আবার ডিসপোজ অফও হয়েছে উইথ অবজারভেশন। তার এগেনস্ট বোধহয় আরেকটা রিট হয়েছে, আমি জানি না সেটা এখনো শুনানিতে আসছে কিনা। সামহাও এই রিক্রুটমেন্টের জন্য, এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি আইনটা কিন্তু অ্যাকশনে গিয়েছে। আপনারা দেখেছেন যে বিজ্ঞাপনের মাধ্যমে জাজেস নিয়োগের জন্য অলরেডি একটা প্রসিডিওর শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। তা আমরা বলেছি, আমরা যেহেতু বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, সেই জন্য ওই অবজারভেশনগুলো শুনানি করে এটা ডিসপোজ অফ করলে ভালো হতো। বাট এই আইনের বিপক্ষে আমরা কেউ নই এবং কোনো রাজনৈতিক দলও এই আইনের বিপক্ষে কোনো মতামত আজ পর্যন্ত পত্রিকান্তরে দেয় নাই বা দেখা যায়নি। তো সুতরাং যদি এটা রেটিফিকেশনের প্রশ্ন আসে পার্লামেন্টে, তখন ওখানে কোনো সংশোধনী আনা যাবে কিনা, করা হবে কিনা, সেটা আলোচনার বিষয় পরবর্তীতে। বাট এই আইন এবং নিরপেক্ষভাবে স্বাধীনভাবে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া, এগুলোর সাথে কেউ দ্বিমত পোষণ আমরাও করি নাই, কেউ করে নাই। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিচারক নিয়োগ শুরু হয়, একটা পর্যায়ে দেখা যাবে যে আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদের সময় যেভাবে একটা জুডিশিয়ারিকে পলিউটেড করা হয়েছিল, সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি নিষ্কৃতি পাব। একটা জায়গায় উন্নীত হলে সেই জাজেসের মধ্য থেকে যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে অ্যাপিলেট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন থেকে চিফ জাস্টিস নিয়োগ হয়, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো এবং কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, একটা নিউট্রাল চরিত্র আমরা তখন পাবো। সেই জায়গায় যাওয়ার জন্যই তো আমরা সংগ্রাম করেছি, একটা স্বাধীন বিচার বিভাগের জন্য। যে বিচার বিভাগ পার্লামেন্টের, যে বিচার বিভাগ এক্সিকিউটিভের একটা হিসাবে, রক্ষা কবচ হিসাবে, অথবা পাহারাদার হিসাবে, অথবা ন্যাশনের গার্ডিয়ান হিসেবে কাজ করবে। অলদো আমরা জানি সবাই, কনস্টিটিউশনের গার্জিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট, সব কিছু ইন্টারপ্রিট করার এবং যে কোনো এনাক্টমেন্টের ইন্টারপ্রিট করার বা বিচারের মধ্য দিয়ে সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার সমস্ত রাইট কিন্তু সুপ্রিম কোর্টের আছে। তো সেই জন্য আমরা চাই এই সুপ্রিম কোর্ট কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিউট্রাল হোক এবং একটা দেশের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানস আউট অফ 3 অর্গানস হিসেবে কাজ করুক, যার মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তভিত্তি পাবে। অন্তত সেখানে সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে যে কোনো নাগরিকের একটা বিশ্বাস থাকবে, যে আগে যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। ধন্যবাদ। সেটা মধ্যাহ্ন বিরতির আগে বলেছিলাম, যেটা সংবিধানের 70 অনুচ্ছেদের এখন যেভাবে আছে যে দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, তাহলে সদস্যপদ থাকে না। সেই জায়গা থেকে আমরা আমাদের 31 দফার প্রস্তাব আবারও বলি, সেখানে আমরাই প্রথম প্রস্তাব করেছি যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত, এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি। এগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দেবেন, ভোট দিতে পারবেন। এখন প্রথম 2টা বিষয়ে কোনো দলের আপত্তি নেই, আস্থা ভোট এবং অর্থ বিল।
এই বিষয়টায় সবাই একমত এসছে। কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা নোট অফ ডিসেন্টের মতো একটা সংযুক্তি থাকবে, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাকি দুটো জিনিসও উল্লেখ করব। যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে সেগুলো যাতে আমরা আমাদের মতো করে সংশোধনীতে আনতে পারি, তখন যাতে এই প্রশ্ন উত্থাপিত না হয় যে আপনাদের তো জাতীয় ঐক্যমত্য কমিশনে জাতীয় সনদের সিগনেচার করেছিলেন 2টা, এখন কেন 4টা করবেন। সেই প্রশ্নটা অ্যাভয়েড করার জন্য আমরা বলেছি সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় দুটো আমরা ইশতেহার